এতগুলো মানুষ নিয়ে যাচ্ছিল, এতক্ষণ তো মানুষের গন্ধ পাইনি, আর যেই আমরা এলাম অন্য মানুষের গন্ধ পেল। আজ তোকে আমি কুড়মুড়িয়ে খাবো। আমার ছেলেটাকে প্রাণে মেরে না, আমার ছেলেটাকে প্রাণে মেরে না, আমি সব কাজ করে দেবো। আমার ছেলেটাকে প্রাণে মেরে না, শাস্তি ওকে পেতেই হবে। আজ ওকে খাবোই। তোমরা তো আমাদের কিন্তু দাস করবে বলে এখানে ধরে এনেছ, সেই জন্য তারপরে আমাদের গায়ে সব মাখিয়ে মানুষের গন্ধটাকে ঢেকে দিয়েছে, যাতে তোমরা মানুষের গন্ধ না পাও। আর তোমাদের তো আমাদের কি হলো, তোমাদের পেটে সহ্য হয় না, তাহলে কেন তোমরা আমরা ছেলেকে নিয়ে যাচ্ছ? আমার ছেলেকে নিয়ে, আমার ছেলেকে প্রাণে মেরো না, প্রাণে মেরো না। এবার আমি বুঝলাম কেন এই দলে আসা মাত্রই রাক্ষসেরা মানুষের গন্ধ পেল। খেতে পারবো না তো কি হয়েছে? আজ ওকে পাট থেকে ফেলে দেবো। কি রে ওই রাক্ষসটার কি হাল করি তুই দেখ। ছড়িয়ে মাংস খাবো। এই কক্ষ আমার প্রাসাদের সবচেয়ে সুরক্ষিত কক্ষ। এই কক্ষের দরজা আমার মন্ত্র ছাড়া খোলে না, তাই এই কক্ষের দরজা আমি ছাড়া কেউ খুলতে পারবে না। কিন্তু তবু যদি কেউ খুলে ফেলে, কেউ যদি মন্ত্র জেনে যায়, তাহলে মরবে।
যদি এই কক্ষে প্রবেশ করে তাহলে সঙ্গে সঙ্গে মাটি ফুঁড়ে তেরা ফুঁড়ে বেরিয়ে আসবে রাক্ষস ঘচাঙ্ক। সে তো ভয়ঙ্কর রাক্ষস, হাতে তার বিশাল খাড়া। আমি ছাড়া আর কাউকে কক্ষে দেখলে সে খুব করে তাকে গিলে খেয়ে ফেলবে। মরে যাই। ওরে বাবা, ও পেকে দিবা, আমি এই ঘরের ধারে কাছে যাচ্ছি না। ভাই বুড়ি, এই মনীষীর ছাগুলোকে সঙ্গে করে কেন এনেছিস তুই? সে তো ঘচাংপুকে খাবারের ভেট দিতে। কারণ দরজা খুলেই ঘচাংপু খাবারের ভেট না পেলেই রেগে কাই। পেকে দিবা, আমি যাই। আর সময় নষ্ট করিস না আই বুড়ি, খোল দরজা। Cerik cerik cerak ceng, kuluk dorja karanggang. আর কেউ না শুনতে পেলেও তোর মন্ত্র আমি শুনে নিয়েছি আই বুড়ি। হাতের মুদ্রাও দেখে নিয়েছি। দাও, আমায় পাত্র দাও, আমি রেখে আসি। এই পাত্র আমি রেখে আসবো নিজে হাতে। কিন্তু ভেতরে যে ঘচাংপু রাক্ষস, সে তো আমাকে ছাড়া আর কাউকে দেখলে। যাস লীলা, কিছু হলে আমি তো আমার বেদমা হয়ে যাবো। পোড়া দেরি করিস নে, নিয়ে যা নিয়ে যা।
এবার কি হবে রে কিরণ? রাক্ষসেরা যে আমাদের ধরে ফেলবে। চলো 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 পাল্টা